যা সাইজ মাছের। নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে এই যে একটা রুই মাছ এনেছি 3.5 কেজি সাইজের। তো আজকে এই রুই মাছটা দিয়ে দুটো জমজমাটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই রুই মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কালিয়া বানাবো, আর তার সাথে এই রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন, এত ওজন মানে হাতে ধরেই থাকতে পারছি না, মাছটা আনতে লেগে দম লেগে গেল। কত সুন্দর মাছটা, গায়ের রংটা দেখুন, একদম সোনালি রং, আর মাছটা একদম টাটকা মাছ, লাল হয়ে আছে মাথাটা একদম। বিশাল মাছ, পুকুরের একদম টাটকা মাছ। বন্ধুরা দেখুন মাছটা, আর এত ভারী, হাতে ধরে থাকতেই পারছি না, অনেকটা বড় আছে। আজকে তো বোনকেও ধরতে হবে, তাছাড়া আমি একাই মাছকে কাটতে পারবো না। তো আমিও ধরছি না ধরলে আজকে সারাদিন লেগে যাবে মাছ কাটতে। প্রথমে এই যে আঁশগুলো ছাড়াতে হবে। তো এই মাছে তো মাথাটা ছোট আছে, বড় বড় মাছ। আঁশগুলো কত বড় বড় দেখুন। তুলতে তো সারাদিন লেগে যাবে রে। মাছের কালারটা কিন্তু দারুণ, বল। পেটে মনে হচ্ছে ডিম আছে। কি জানি ডিম আছে না তেল আছে, দেখা যাবে। এই যে মাছের মুখটা দেখ, এখনো লাল হয়ে আছে মাছের মুখটা। এই দেখুন, ছোট ছেলের হাত ঢুকে যাবে মাছের মুখের ভিতর। বাবু তো দেখে ভয় করছে রে মাছটা, এত বড় মাছ। বড় বড় আঁশ তো হাত দিয়ে উঠে যাচ্ছে। হাতে করে আর পারা গেল না, শেষে চামচই নিয়ে আসতে হলো। আর ডিম আছে, ডিম আছে মাছটাই। এই দেখুন রক্ত দেখুন, একদম টাটকা মাছ। মাছটা দেখুন একবার, কি দারুণ মাছ, খাসির মাংসের মতো কালার। এই যে ডিম হয়েছে পেটে। অনেকটা ডিম ছিল। আমি এদিকে কাটা মাটা শুরু করে দিই। হ্যাঁ, মশলা টসলা রেডি কর। সিমটা বেশ। তো বন্ধুরা, এদিকে আমার মাছটা কাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। বোন ওইদিকে মশলা বাটতে শুরু করে দিয়েছে।
মাছটা এদিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছের মধ্যে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এই যে মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের পিসগুলো দেখুন একবার, একদম মাংসের পিসের মতো লাগছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি জিরে আর ধনে নিয়েছি। এই সুন্দর কড়াই আমি মশলাটা ভেজে নেব। জিরে আর ধনে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডালটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, হালকা একটু ভেজে নিয়েছি। তো নামিয়ে নেব। তো মুগের ডালটা এবার সিদ্ধ বসিয়ে দেবো, তার জন্য কড়াই জল দিয়ে দেবো। এখানে সরষে পোস্ত বেটে নেব। জলটা এদিকে গরম হয়ে গিয়েছে, আর এদিকে আমি মুগের ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে। এরপরে ঢাকা দিয়ে আমি মুগের ডালটা সিদ্ধ করে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি বেটে নেব। আর সব কিছু বাটা মশলা, তাই বাটতে একটু টাইম লাগছে। এবার আমি দেখে নেব। এই যে ডাল কিন্তু গলে গিয়েছে। তো আমি হাতা দিয়ে ডালটাকে একটু ভালো করে ঘেটে দেব। ডালটা এদিকে আমি খুব ভালো করে ঘেটে দিয়েছি। এর মধ্যে আবার আমি জল দিয়ে দেব। এখানে আছে আদা, বেটে নেব। ডালটা এদিকে ফুটে উঠেছে। তো ডালের মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এখানে আছে ভাজা মশলা, জল দিয়ে আমি বেটে নেব। ডালটা আমি এদিকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমি সব ভেঙে দেব। ভেঙে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা,
আদাটা এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা একটু অবশ্যই দেবেন, ভালো লাগে খেতে মুগের ডালের মধ্যে। দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ধনে আর জিরে। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এবার আমি সর্ষে পোস্ত দিয়ে মাছের কালিয়াটা বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে বল। মাছ ভাজাটা কত সুন্দর গন্ধ বেরোচ্ছে বল। হ্যাঁ দারুণ। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো একই মাছ ভাজার তেলের মধ্যে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো গলে এসেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু চিনি, স্বাদ মতো নুন। আবারও আমি কিছুক্ষণ কষে নেব মশলাটা। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা। এটা বুঝিয়ে দিতে হবে। এখানে বুঝিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো ঝোলটা এবার আমি ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা এদিকে খুব ভালো করে ফুটে উঠেছে। তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দাও। ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে তো এই ঝোলের সাথে মাছটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো সরষে পোস্ত দিয়ে আমার রুই মাছ রান্না একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব।
দুজনে একসাথে খেলতে বসে গিয়েছি। কি বলবো বন্ধুরা, একদম ভোজের বাড়ির মতো। দারুণ হয়েছে ডালটা। আর মাছের মাথাটা অনেকটা মোটা ছিল না, মাছের মাথা অনেকটা তেল বেরিয়েছে। তেল বেরিয়েছে আর খেতে একদম ভোজের বাড়ির মতো লাগছে, দারুণ। এই যে মাছের মাথাগুলো গোটা গোটা হয়ে আছে। মাছটা দিয়ে খেয়ে দেখি, দেখে যা লাগছে না মাছের পিসগুলো। যা সুন্দর সেন্ট বেরিয়েছে না এই সর্ষে পোস্তর। দারুণ। আজ মাছটার বিষয়ে কোনো কথাই হবে না, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা কি বলবো, আজকে দুটো রেসিপি দারুণ, একদম জমজমাট হয়ে গেছে। কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদের থেকে কিন্তু কোনো অংশে কম না। দারুণ রান্না হয়েছে আজকে। আর এরকম বড় মাছ সরষে পোস্ত দিয়ে রান্না করেছি, দারুণ লাগছে খেতে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত সুন্দর টেস্ট হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের মাছের রেসিপি আর এই মাছের মাথা দিয়ে ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।